থ্যাংক ইউ। অনেকগুলো জিনিস মানুষ শুনতে চাচ্ছে। উপদেষ্টারা যে ইউনিভার্সিটিতে শপথ নেওয়াচ্ছেন, আহ, আহ, সেটা একটা সমন্বয়করা, উপদেশ সমন্বয়ক, সরি সমন্বয়ক, সরি সরি সমন্বয়করা সমন্বয়ক। এটা কত, এটা কি পারে কিনা বা এটা পারলে কিভাবে হবে, এবং উপদেষ্টারা আপনি কিন্তু জানেন, আনসার, আমি বলছি হ্যাঁ, উপদেষ্টারা আনসার জি, দিয়েছে যে ত্রাণের টাকায় ব্যাংকে কেন, এগুলা উত্তর তারা হুম, দিয়েছে ভেরি 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 পজিটিভলি। আপনি যদি একটু হুম, ব্যাখ্যা দিতে পারেন যে ডক্টর ইউনূসের সাথে কোন কোন, যেরকম আসিফ নজরুলকে আমি পার্সোনালি চিনি, ফ্যান্টাস্টিক পারসন, কিন্তু হুম। গুড টকার cannot be a good leader, cannot be a good হ্যাঁ, উপদেষ্টা ফর আমি আপনার সাথে এই এই বিষয়ে জায়গাগুলো একমত। যদি একটু তুলে ধরেন। হ্যাঁ, না না, আমি বলি হ্যাঁ, বলি আমি বলতেছি, আমি আপনার সাথে আমি একমত। বলিনি, একটা একটা সেকেন্ড। হুম, ওনারা বলেছেন প্রধান উপদেষ্টাই প্রথম কোন রাষ্ট্রপতি বা রাষ্ট্রনায়ক বা দেশের প্রধান বলেছেন যে আমাদের ভুল ত্রুটি আপনারা ধরিয়ে দিবেন। সো হ্যাঁ, নাইস উনি অফ হিম। প্রকাশ্যে বলেছেন। জি, 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 প্লিজ জি। বলেন এটা কিন্তু কোনো এই বাংলাদেশের খুঁটিনাটিগুলো বলেন। আগে আপনি জানেন যে এর আগে কোনো সরকার প্রধান এভাবে বলেন নাই যে মিডিয়াতে কিংবা প্রকাশ্যে আমার সমালোচনা করবেন, আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। আমি আপনি জানেন যে আমি পার্সোনালি আপনি কিছু উনাকে ভুল ত্রুটি ধরিয়ে দিবেন কিনা এখন? হ্যাঁ, না ভুল ত্রুটি আমি ধরিয়ে দেব না। আমি আপনাকে প্র্যাকটিক্যালি বিষয়টা বলছি। যে সমন্বয়কর বললেন যে এটা শপথ গ্রহণ যেটা। এটা প্রথমত অ যারা উপাচার্য কিংবা উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন তারা আমাদের আ আ আ খুবই মানে একটা সম্মানিত ব্যক্তি। শ্রদ্ধাভাজন। হুম, হ্যাঁ, হুম। শ্রদ্ধাভাজন। আ ঠিক আছে। কিন্তু ছাত্ররা এটা পারেনি। এই কাজগুলোতে ডক্টর হাসনাত হোসেন, আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীদের প্রাউড প্রেসিডেন্ট, আমার ভেরি গুড ফ্রেন্ড, ব্রাদার, লিডার, উনি কিন্তু খুব কাছে থেকে ওদের হেল্প করছেন বিভিন্ন ইভেন উনি উপদেষ্টা না, উনি কোন পদে নাই, লন্ডন থেকে হি tirelessly he called me 3 a.m. from London yesterday. So উনি এই হ্যাঁ, জায়গাগুলো ইউনিভার্সিটি শিক্ষক ছিলেন, হ্যাঁ। এই জায়গাগুলোতে উনি হেল্প করছেন। গো অ্যাহেড। হ্যাঁ, আমি আপনাকে বলি সেটা হলো যে এটা খুবই ওনারা কখনোই ছাত্র সমন্বয়ক ওনাদের কাছে আমি একটা বিষয় বলি যে আমাদের চিফ অ্যাডভাইজার বলছিলেন আ যে আমরা ছাত্ররা আমাদের অ্যাপয়েন্ট করেছে। আমি ওনার সাথে একটু ডিফার করি। ডক্টর প্রফেসর ইউনূস উনি আমার যথেষ্ট শ্রদ্ধাভাজন। আপনি জানেন যে উনি চিট ইউনিভার্সিটির শিক্ষকতা করার কারণে ওনার ২ টা ইকোনমিক্স এর ক্লাস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া সত্ত্বেও আমি উনার ক্লাস অ্যাটেন্ড করেছিলাম, উনার ক্লাস ফলো করেছিলাম। আমি উনাকে গভীরভাবে ভালোবাসি। তবে আমি যেটা উনি যেটা মিন করছিলেন যে ছাত্ররা আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি, আমি উনার সাথে ডিফার করি। আসলে আ বাংলাদেশের ১৮ কোটি মানুষ, ছাত্র জনতা সবাই উনার অ্যাপয়েন্টিং অথরিটি। এটা পার্টিকুলার পিপল না। এটা না, না, পার্টিকুলার ১৬ সেকশন বছর ধরে, ১৬ বছর ধরে যারা নির্যাতন করেছে, যারা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যারা আন্দোলন করেছে, তাদেরও তো একটা হ্যাঁ, ক্রেডিট হ্যাঁ, দিতেই ডেফিনিটলি হবে। আপনি 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 বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আ আ দল জাতীয়তাবাদী দল যেটা, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে আন্দোলন করছিল। এবং তাদের আন্দোলন আপনি অনেকে বলতে পারে যে তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে। জামাত আমি মনে ইসলামের করি তারা অনেক ব্যর্থ হয় নাই। হেফাজত সবাই, এভরিবডি হ্যাঁ। ওয়াজ হ্যাঁ, ডুইং এইজন্য আমি আন্দোলন। ডক্টর প্রফেসর ইউনূসকে আমি পার্সোনালি উনার একটা চিঠি দিয়েছি এবং আমি ফেসবুক উনাকে বলেছি। আসলে ছাত্র জনতার উনার অ্যাপয়েন্টিং অথরিটি না। অ্যাপয়েন্টিং অথরিটি হলো বাংলাদেশের জনগণ। জনগণ। সর্বপেশার সর্বশ্রেণীর জনগণ ওনার অ্যাপয়েন্টিং অথরিটি। নট ছাত্র, নট সমন্বয়ক। আর আপনি যেটা বলছিলেন যে সমন্বয়করা শপথ পড়াতে পারেন কিনা? এটা পারেন না। এটা খুব অনৈতিক এবং এটা হতে পারে না। উনারা যেটা করেছেন, আমি মনে করি এই সমন্বয়ক যারা তাহলে এই এটা কি, দায় এই তাহলে এই ওটটা কি রিটেক নিতে হবে কিনা, আবারও নিতে হবে কিনা, এখানে কোনো না, ইনস্ট্রাকশন? আমি আপনাকে আরেকটা বিষয় বলি যে আ প্রা আ যারা ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন তাদের কোনো ওথ নিতে হয় না। ওথ দেন নিতে হয় why they did this? এটা হলো সরকার আমাদের আমাদের চিফ অ্যাডভাইজারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি যখন ওদেরকে নিয়োগ করেন, এই নিয়োগটাই যথেষ্ট। উনাদের শপথ গ্রহণের কোনো বিষয় নাই। Absolutely. কারণ তারা কোনো Very good জনপ্রতিনিধি clarification. না। তারা জনপ্রতিনিধি হলে আর সাংবিধানিক প্রতিষ্ঠান যদি হয় যেমন ধরেন আপনি আমাদের দুদক কিংবা পিএসসি তারপরে আমাদের এই যে কি বলে নির্বাচন কমিশন ওইসব
নির্বাচন কমিশনের প্রধান কিংবা নির্বাচন কমিশনার, পিএসসির মেম্বার ও পিএসসির চেয়ারম্যান ওনাদের শপথ গ্রহণ করতে হয়। সিনের যে শপথ গ্রহণ করতে হয়। বাকিদের কিন্তু শপথ গ্রহণ করতে হয় আমরা না। এগুলো শুনি নাই কখনো। এই ১ম শুনলাম যেহেতু সমন্বয়ক শপথ করালেন। এটা না, ভিডিও না and the এটা সোশ্যাল মিডিয়াতে না, মিস্টার হাশেম কুদ্দুসি কথা এভরিথিং চলে আসে। পিন ড্রপ। You cannot hide anything না nowadays. ডেফিনিটলি হ্যাঁ, কিন্তু এটা So পারেন nice আমরা। of আপনি you. হ্যাঁ, আপনার আপনার জ্ঞাতার্থে একটা বিষয় আমি আজকে জানাই এখন। আ আ যেহেতু আপনার সোশ্যাল মিডিয়ার কারণে বার আমি আজকে আমার বেস্ট ফ্রেন্ড কুদ্দুসি না, খুদার না, সাথে টক শো না, করতেছি। না আমার এটা বাসা থেকে আমি ঢাকায়। আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে সমন্বয়কদের বিষয়টা, আ তা এই আমি সমন্বয়কদের আমি আমি বিষয়টা বলছিলেন। কুদ্দুসি খুদা আপনাকে একটু থামিয়ে একটা স্টেটমেন্ট দিচ্ছি আমাদের চেয়ারম্যানের। এই টেলিভিশনের জি, স্বত্বাধিকারী ডক্টর নুরুল হি ইজ ওয়াচিং ফ্রম হেডকোয়ার্টার নাও এন্ড হি ইজ জি গোনা লাভ ডেফিনিটলি নাও। জি, জি, উনি আমাকে কালকে বলেছেন জন লেট নাইটে আমার ওয়াইফ ১০ দিন ধরে হসপিটাল ছিলেন। একটু দোয়া করবেন সবাই। হি ইজ ব্যাক জি হোম হ্যাঁ নাও। বলেছিলেন আপনি জি। He had a surgery. So আমি একটু ফ্যামিলি মেম্বার যে স্পাউস ইদার সাইড হলে আদাররাও কিন্তু সাফার করে। সো আমি মনেই নাই যে আমার সকালে টক শো আছে। তো উনি বললে কি ভাইজান হু ইজ ইউর গেস্ট? রাত্রে 11:30টায় কল দিয়ে যাবেন আই কনফার্ম উইথ ইউ। তখন ওনারা বললাম, উনি বলল, "ও আপনার বেস্ট ফ্রেন্ড?" আমি বললাম, "নট বেস্ট ফ্রেন্ড অনলি হি ইজ এ গ্রেট জার্নালিস্ট অ্যান্ড নতুন একটা ডেজিগনেশন পাঠিয়েছি এড দ্যাট অন।" থ্যাংক ইউ আমাদের নূর মোহাম্মদ তাফাদ্দার ভাইকে এবং সাইদুর রহমান মান্না ভাইকে। এবং তারা সবাই বলেছে, অনেকে আরো বলেছে, ডাক্তার হাসনাতও বলেছে, "ইউ আর টকিং ভেরি গুড মিস্টার হাশেম, গো হেড।" থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি যেটা বলছিলেন যে সমন্বয়কদের কথা, আ আমি কালকে আপনার আমার যে বার্থ প্লেস যেটা কুমিল্লায়, আমি গতকাল কুমিল্লায় ছিলাম। হাশেম আমার কিন্তু হ্যাঁ, বন্ধু অনেক আছে। তফাদ্দুল ভাইকে অ্যাডিশন করে বলতেছি বা দর্শকদেরকে, সব জি। বন্ধুদেরকে টক শো এনে ১ ঘন্টা কথা বলা যাবে না। গো হেড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে সমন্বয়কদের বিষয়টা। আমি কালকে আ ২ টা বিষয়ে কুমিল্লায় আমি ছিলাম। আ একটা বিষয় খুবই আমি খুব উম আ খুবই আমারে পীড়া দিয়েছে যে আমার কাছে ইনফরমেশন ছিল এবং আ ইনফরমেশন You সঠিক told ছিল me আরকি। yesterday. Yeah, go ahead. জি, Go হ্যাঁ, ahead. Yeah. ওখানকারও সমন্বয়করা যারা সমন্বয়ক আরকি কুমিল্লায়, ওনারাও ৫ বিভিন্ন জন তো আ কুমিল্লা থেকেই। আমি ৫ জানি না কয়জন, কিন্তু উনারাও ৫ জন। বিভিন্ন সরকারি অফিসে বাখরাবাদ, পানি উন্নয়ন বোর্ড কিংবা এই যে এলজিডি এই যে প্রতিষ্ঠানগুলোতে উনারা যাচ্ছেন। উনারা যে মানুষকে যেরকম হেল্প করছেন, সত্য ২-১ জন হেল্প পাচ্ছে হয়তোবা, পাচ্ছে। কিন্তু ও ও ও ওখানে যেয়ে প্রেশার ক্রিয়েট করে কাজটাকে উদ্ধার করা কিংবা এই কাজে হেল্প করা এটা কিন্তু তাদের কাজ না। এটা সমন্বয়কদের কাজ না কিন্তু। আমি অনুরোধ করব তার মানে এই আপনার কথাগুলো হলো ভুল। তাই না? এগুলা ভুল ত্রুটি। ওকে। জি, জি, হ্যাঁ। এগুলি সমন্বয়ক আপনি জানেন যে আমি নিজে এরশাদ বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ছিলাম। কিন্তু আমরা তো ৯০ এর গণ আন্দোলনের পরে আমরা কিন্তু কোন সরকারি অফিসে যাই নাই। এবং আমরা নিজেরা বলি নাই, আমিও বলি নাই। আ এবং এই যে আমাদের এই অ্যা সর্বদলীয় ঐক্যে যারা না ছিলেন ডাক্তার মোস্তাক, আমানুল্লাহ আমান, তারপরে নাসিরুদ্দৌজা, তারপরে আব্দুল সাত্তার টিংকু, আ শফি আহমেদ যিনি মারা গেছে জাসদ করতেন, পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। আরো অনেকের নাম আমার মনে আসছে না। মুক্তাদির আমাদের জাসদের উনি আমার অগ্রজ। তো আমরা কিন্তু কখনোই বলি নাই ৯০ গণ আন্দোলনের পরে যখন আন্দোলন সফল হলো যে আমাকে আমরা কোনো সরকারি অফিসে যাই নাই। শুধু আমাদের একজন বন্ধু যিনি অ্যা বিএনপির নেতা মন্ত্রীও ছিলেন, উনার সাথে কয়েকজন ব্যবসায়ীর পরিচয় ছিল। ওই ব্যবসায়ীগুলো উনাকে তখন হেল্প করেছিলেন। এটা লেজিটিমেট ওয়েতে কিংবা যেকোনো ওয়েতে হোক। কিন্তু আমাদের কোনো বন্ধুরা কিন্তু কোনো সরকারি অফিসে যেয়ে আমরা আ আন্দোলনে ছিলাম, এরশাদের ফল করিয়েছি কিংবা এটা করেন, এটা করেন না, এটা এই বিষয়ে আমরা ছিলাম না।